তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটি। প্রথমত যারা সিনেমাটি এখনো দেখোনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট। এমন একটি অ্যাকশন ড্রামা থ্রিলার সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য। তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো। গল্পের শুরু হয় দাগি আসামি নিশানকে দেখিয়ে। নিশান আজকে 14 বছর পর জেল থেকে বাড়ি যাচ্ছে, আর সে পিছনের কিছু কথা মনে করে ভয় পাচ্ছে। তো হঠাৎ জেল থেকে ফেরায় নিশানের বাবাও অনেক অবাক হয়। তো তখন আমরা ফ্ল্যাশব্যাকে 14 বছর আগে নিশানের সাথে কি হয়েছিল তা দেখতে পাই। 2008 সালে ইন্ডিয়ার একটা শহরে নিশানকে দেখানো হয়। ইন্ডিয়া থেকে কোনো পণ্য বাংলাদেশে নিয়ে আসে নিশান। এর ফলে 10 দিন দেখা না হওয়ায় নিশানের উপর অনেক রাগ করেন তার প্রেমিকা জেরিন। কিন্তু নিশান বুঝিয়ে শুনিয়ে তার রাগ ভাঙায়। এরই মাঝে নিশান আর জেরিন প্রেম করতে গিয়ে ধরা খায় তাদের পরিবারের কাছে। এজন্য জেরিনের পরিবার থেকে চাপ দেয় জেরিনকে বিয়ে দেওয়ার জন্য। এদিকে জেরিন আবার নিশানকে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। জেরিন বলেন বাসা থেকে তার জন্য ছেলে দেখছে, নিশান যদি তাকে দ্রুত বিয়ে না করে তাহলে তার বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু নিশান জেরিনের কথা সিরিয়াসলি না নিয়ে আবারও কোনো একটা কাজে ইন্ডিয়া যায়। নিশান ইন্ডিয়া যাওয়ার সময় তার বাবা তাকে বারণ করলে নিশান তার কথা শোনে না। সে বলেন তার ব্যবসায়িক কাজে ইন্ডিয়া যেতেই হবে। এদিকে নিশানের কোনো খোঁজ খবর না পেয়ে জেরিন যায় নিশানের বন্ধু বাবুর কাছে। বাবু জানায় নিশান তো আবারও ইন্ডিয়া গিয়েছে। এটা শুনে জেরিন হতাশ হয়ে নিশানের বাবার কাছে যায়। কিন্তু নিশানের বাবা বলেন নিশান তোমাকে বিয়ে করবে না তাই ইন্ডিয়া গিয়েছে, তার চেয়ে তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও। তো এভাবে নিশানের জন্য জেরিন অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক দিন পার হয়ে যায়, নিশানের কোনো খোঁজ খবর নেই। এদিকে আমরা নিশানকে ইন্ডিয়ায় দেখতে পাই। আসলে নিশান ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাদক চোরা কারবার করে। তো এবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরার পথে বর্ডার লাইনে বর্ডার গার্ডের আক্রমণে নিশানের এক বন্ধু আহত হয়। ফলে তাকে আবারও হসপিটালে নিয়ে ভর্তি করতে হয় নিশানের। আর এই কারণে নিশানের ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরতে দেরি হচ্ছিল। তো অনেকদিন পর দেশে ফিরে নিশান তার বন্ধু বাবুর কাছে গিয়ে শুনতে পারে জেরিনের বিয়ে হয়ে গেছে। বাবু জানায় জেরিন তোকে অনেক খুঁজেছে, অপেক্ষা করেছে, কিন্তু তোর কোনো খোঁজ খবর পায়নি। তখন নিশান দৌড়ে চলে যায় জেরিনের বাসায়। সে জেরিনের কাছে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে এবং তাকে বলেন সবকিছু ফেলে তার সাথে ফিরে আসতে। সে এখনই জেরিনকে বিয়ে করবে। তখন জেরিনের স্বামী সোহাগকে দেখতে পাই আমরা। সোহাগ নিশানের অবস্থা দেখে জেরিনকে বলেন ছেলেটা মনে হয় সত্যি তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু জেরিন বলেন ও একটা পাগল, এখন যা বলেছে সবকিছু ভুলে কালকেই আবার ইন্ডিয়া চলে যাবে। তো এই বলে জেরিন নিশানকে তাড়িয়ে দেয় এবং বলে দেয় পরবর্তীতে যেন কখনো তার সামনে না আসে। কিন্তু নিশান সেদিন রাতেই লুকিয়ে আবারও জেরিনের কাছে যায়। সে জেরিনের হাত পা ধরে কান্নাকাটি করে এবং তার সাথে ফিরে যেতে বলেন। কিন্তু জেরিন তার কথা না শুনলে নিশান জোর করে জেরিনকে রেপ করে। তখন সোহাগ এসে পড়লে সোহাগ নিশানকে মারতে শুরু করে। নিশান ও সোহাগের মারামারির এক পর্যায়ে সোহাগ ছাদ থেকে পড়ে মারা যায়। তখন নিশানকে গ্রেপ্তার করা হয়। সোহাগের মা এবং জেরিন নিশানের বিরুদ্ধে মামলা করেন। এলাকাবাসীও নিশানের উপর ক্ষেপে যায়, সবাই তার ফাঁসি চায়। এলাকার লোকজন গিয়ে নিশানের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এর ফলে নিশানের দাদি আগুনে পুড়ে মারা যায়। এই ছিল নিশানের অতীতের কাহিনী। এরপর বর্তমান সময় দেখানো হয়। নিশান তার বন্ধু বাবুর সাথে দেখা করে এবং বলেন এই 14 বছর কিভাবে সে বদলে ফেলেছে নিজেকে। আর জেলের ভেতরে সে একটাই প্রার্থনা করছে সবাই যেন তাকে মাফ করে দেয়। তো একদিকে নিশানকে দেখতে পেয়ে এলাকার কমিশনার নিশানের বাবাকে বলেন এলাকার মানুষ এখনো নিশানের উপর ক্ষেপা, তাই যে কোনো সময় নিশান আর তার বাবার ক্ষতি হয়ে যেতে পারে। সে যেন নিশানকে এই এলাকার বাহিরে কোথাও পাঠিয়ে দেয়। তো এরপর নিশানের বাবা নিশানকে রাজশাহী চলে যেতে বলেন। এলাকা তার জন্য নিরাপদ নয়। নিশানের বাবা তাকে দূরে গিয়ে কোনো কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বলেন। তো নিশান তার বাবার কথা অনুযায়ী পরের দিন সকালে এলাকা ছেড়ে চলে যেতে লাগেন। কিন্তু যাওয়ার সময় সে সোহাগের মায়ের সাথে একবার দেখা করে মাফ চাওয়ার জন্য তার বাড়িতে যায়। কিন্তু সে বাড়ির ভিতর ঢুকতে সাহস পায় না, তাই আবারও চলে যায়। তো নিশান সেখান থেকে তার বোনের বাসায় গেলে তার বোনের জামাইও তাকে অপমান করে বের করে দেয়। তো এরপর নিশান রাজশাহী আসলে নিশানের বাবা নিশানের জন্য একটি মেয়ে দেখেন। মেয়েটির নাম নিখুন। সে কথা বলতে পারে না, কিন্তু নিশান মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় না। সে নিখুনকে বলেন আমি একজন দাগি আসামি, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি আমার এই নষ্ট জীবনে আপনাকে জড়াতে চাই না। কিন্তু নিখুনের নিশানকে ভালোই লাগে। তো এরপর নিশান একটি সুপার শপে কাজ জোগাড় করে। একদিন সেখানে নিখুন আসে একটা চিঠি নিয়ে।
চিঠিতে লেখা ছিল, আমার বাবা মা নেই, আমি কথা বলতে পারি না। আমার বিয়ে হয়েছিল, কিন্তু লোকটা আমার কাছে থাকা জমানো টাকা নিয়ে আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। আমার জীবনটাও এত সহজ ছিল না। আমি আপনার নষ্ট জীবনকে ভয় পাই না, বরং আপনার সেই নষ্ট জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। তো নিখুনের চিঠি দেখে নিশানের তার প্রতি একটা মায় হয়। এরপর থেকে তাদের ভেতর একটা বন্ধুত্ব তৈরি হয়। নিশান আবার তার জীবনটাকে গোছাতে শুরু করে। কিন্তু এরই মাঝে নিশানের কাছে একদিন রঞ্জিত নামের একটা লোকের ফোন আসে। এই রঞ্জিত হলো একজন ইন্ডিয়ান মাদক ব্যবসায়ী, যে একসময় নিশানকে দিয়ে বাংলাদেশে মাদক সাপ্লাই দিত। সে নিশানকে বলেন, আমি জানতে পেরেছি তুই জেল থেকে ছাড়া পেয়েছিস, আবারও কাজে ফিরে আয়, অনেক টাকা পাবি। কিন্তু নিশান বলেন, আমি ভালো হয়ে গিয়েছি, এইসব বাজে কাজ আর করব না। এই বলে নিশান ফোন কেটে দিয়ে তার কাজে ফিরে আসে। কিন্তু এসে দেখে তার সুপার শপের কাজটা চলে গিয়েছে এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এর কারণ হলো নিশানের একটা ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে, আর সেই ভিডিওটা করেছে সোহাগের মা। নিশান যখন তার বাসায় গিয়েছিল, তখন সোহাগের মা তার ভিডিও করে ইন্টারনেটে পোস্ট করেন এই বলে যে তার ছেলের খুনি নিশান জেল থেকে ফিরে তাকে আবার মারতে এসেছে। তো এই ভিডিও দেখে আবারও সাধারণ মানুষ নিশানের উপর খেপে যায়। এদিকে নিখুন নিশানের সাথে দেখা করতে আসলে নিশান রাগ করে তাকে তাড়িয়ে দেয় এবং তাকে তার জীবনের সাথে জড়াতে মানা করে। এরপর নিশান তার এলাকায় ফিরে যায়। সেখানে গিয়ে দেখে এলাকার মানুষ তার ফাঁসির জন্য আন্দোলন করছে। এরপর সে লুকিয়ে তার বাবার কাছে যায়। নিশানের বাবা নিশানকে চড় মারেন এবং বলেন, তুই আবার সোহাগের মার কাছে কেন গেলি? নিশান বলেন, আমি তার কাছে মাফ চাইতে গিয়েছিলাম। তো এরপর নিশানের বাবা তাকে আবারও রাজশাহী ফিরে যেতে বলেন। তো নিশান রাজশাহী ফিরে আসে এবং নিখুনের সাথে দেখা করে সেদিনের ব্যবহারের জন্য নিখুনের কাছে দুঃখ প্রকাশ করেন। তো তখন আবার নিশান হঠাৎ দূরে জেরিন এবং তার সাথে একটা মেয়েকে দেখতে পায়। নিশান তার কাছে যেতে চায়, কিন্তু তখন সেখান থেকে জেরিন চলে গেলে সে তাকে আর খুঁজে পায় না। নিশান বুঝতে পারে জেরিনও রাজশাহীতে থাকে। তো সে জেরিনকে খোঁজাখুঁজি করে। এভাবে হঠাৎ একদিন কিছু লোক এসে নিশানকে তুলে নিয়ে যায়। নিশানকে রবি নামের একটা লোক তুলে নিয়ে আসে। এই রবিও হচ্ছে একজন মাদক ডিলার। ইন্ডিয়ার রঞ্জিতের কাছ থেকে মাদক এনে নিশান এই রবির কাছে সাপ্লাই করত। তো নিশানকে রবি আবারও কাজের অফার দেয়। কিন্তু নিশান তখন সেই মেয়েটাকে রবির বাসায় দেখতে পায়, যাকে সে জেরিনের সাথে দেখেছিল। নিশান জিজ্ঞেস করলে রবি জানায় এটা তার সৎ মেয়ে কৌশানী। তখনই সেখানে জেরিন চলে আসে। আসলে রবির সাথে জেরিনের বিয়ে হয়েছে, আর ওই মেয়েটা জেরিনেরই মেয়ে। নিশান তখন বুঝতে পারে ওই মেয়ের বাবা আসলে সে নিজেই। তখন সে আবারও জীবনের এক নতুন আশা খুঁজে পায়। তো জেরিন নিশানকে বলেন, সে এখানে কেন এসেছে, সে যেন এখান থেকে চলে যায়। নিশান বলেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আর বেঁচে থাকারও আশা নেই। কিন্তু আমি এখন বেঁচে থাকার একটি আশা খুঁজে পেয়েছি। আমি কৌশালীর কাছে থাকতে চাই, ওকে আমি দেখে শুনে রাখব। তো এরপর নিশানকে কৌশানীকে দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। এদিকে নিশানকে রঞ্জিত ফোন করে বলে, রবি তোরও শত্রু, আমারও শত্রু। রবি তোর জেরিনকে বিয়ে করেছে, আবার রবি আমার থেকে অনেক মাল নিয়ে টাকা দেয়নি, আমার টাকা মেরে দিয়েছে। তাই তুই আর আমি মিলে রবিকে শেষ করব। এখন তুই রবির বাসায় আছিস, তাই ওর উপর নজর রাখ। নিশান রঞ্জিতের ফোন কেটে দেয়। এদিকে জেরিন জানতে চায় রবির কাছে সে নিশানকে এখানে কেন এনেছে। রবি বলেন, আমি জানি কৌশানীর বাবা হচ্ছে এই নিশান, তাই আমি ওকে মেরে ফেলার জন্য এনেছি। কিন্তু জেরিন বলেন, ভুল, নিশান কৌশানীর বাবা নয়, কৌশানীর বাবা হচ্ছে সোহাগ, আর সোহাগ মারা গিয়েছে। তো এরপর রবি নিশানকে বলেন রঞ্জিতের সাথে কথা বলতে এবং তাকে বাংলাদেশে এসে দেখা করতে, কারণ সে রঞ্জিতের সাথে সকল ঝামেলা মিটিয়ে ফেলতে চায়, তার সব টাকা ফেরত দিয়ে দিতে চায়, না হলে রঞ্জিত তার পরিবারের উপর বদলা নিতে পারে। তো এরপর যখন নিশানের কথায় রঞ্জিত বাংলাদেশ আসে রবির সাথে দেখা করতে, তখন রবির লোকেরা রঞ্জিতের লোকদের উপর আক্রমণ করে এবং রবি এই আক্রমণের সকল দোষ নিশানের উপর দিয়ে দেয়। এদিকে রবি নিশানের উপর আক্রমণ করে তাকে আহত করে রেখে আসে। এদিকে রঞ্জিতের উপর আক্রমণের বদলা নিতে রঞ্জিত কৌশানীকে তুলে নিয়ে যায়। এরপর রবিকে ফোন করে রঞ্জিত বলেন, কৌশানীকে বাঁচাতে হলে আমার টাকা আর নিশানকে পাঠিয়ে দে। তখন রবি টাকা দিতে রাজি হয় না। নিশান তখন রবিকে মারে এবং বলেন রঞ্জিতের টাকা ফেরত দে। নিশান রবিকে মেরে ফেলতেই যাবে, কিন্তু রবির ছেলের জন্য সে রবির জান ভিক্ষা দেয়। এরপর নিশান রবির কাছ থেকে টাকা নিয়ে রঞ্জিতকে ফোন করে বলেন, আমি তোমার টাকা নিয়ে আসছি, তুমি আমার মেয়ে কৌশানীর কোনো ক্ষতি করো না। তখন রঞ্জিত বলেন, আমার শুধু টাকা না, তোর জীবনও চাই, হয় তুই বাঁচবি না হয় তোর মেয়ে। নিশান বলেন, দরকার হয় আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করো না।
তখন নিশানের জীবনের বিনিময়ে কৌশানীকে বাঁচানোর কথা শুনে জেরিন বলেন, কৌশানী তোমার মেয়ে নয়, ও সোহাগের মেয়ে। প্রথমে আমিও ভেবেছিলাম ও তোমার মেয়ে, কিন্তু ডিএনএ টেস্ট করালে জানা যায় যে ও সোহাগের মেয়ে। এটা শুনে নিশান খুব কষ্ট পায়। বেঁচে থাকার শেষ আশাটাও যে অন্যের, এটা ভেবে নিশান ভেঙে পড়ে। কিন্তু তারপরেও নিশান সিদ্ধান্ত নেয় সে জীবনের বিনিময়ে হলেও কৌশানীকে বাঁচাবে। তাই সে টাকা নিয়ে চলে যায় রঞ্জিতের কাছে। কিন্তু নিশান যাওয়া মাত্রই রঞ্জিত নিশানকে গুলি করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে নিশানকে বলেন, তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব, সেখানে অনেক দামে বিক্রি করে দিব। এরপর রঞ্জিত কৌশানীকে নিয়ে যায় বর্ডার পার করাতে। কিন্তু নিশান অনেক কষ্ট করে সেখানে পৌঁছায় এবং একে একে রঞ্জিতের সকল লোকদের মারতে থাকে। এরপর রঞ্জিতকেও মেরে ফেলে নিশান। ততক্ষণে বর্ডার গার্ডের লোক এসে সবার উপরে আক্রমণ করলে নিশান কোনোভাবে কৌশানীকে নিয়ে চলে আসে জেরিনের কাছে। সেখানে এসে নিশান নিজেও মাটিতে লুটিয়ে পড়েন, কারণ তার গায়েও যে অনেকগুলো গুলি লেগেছে। তখন নিশান সবকিছুর জন্য জেরিনের কাছে মাফ চায়। জেরিনও অনেকটা ইমোশনাল হয়ে পড়েন এবং নিশানকে মাফ করে দেয়। এরপর সুন্দর সব মুহূর্ত কল্পনা করতে করতে নিশান মারা যায়। আর এখানেই শেষ হয় দাগি সিনেমার অসাধারণ কাহিনীটি। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনদের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।